শার্টের কলার ধরে স্বামীকে বলে দিলাম, তুমি যদি পুরুষ হয়ে থাকো তাহলে আমাকে এই মুহূর্তে ডিভোর্স করে দাও। তোমার মতো লোকের সাথে আমি আর সংসার করতে পারবো না। আমার কথা শুনে আমার স্বামী বলল, ঠিক আছে, তুমি আমাকে একটা কলম আর একটা কাগজ দাও, আমি তোমাকে দিচ্ছি। তার কথা মতো একটা কাগজ কলম নিয়ে তার হাতে দিলাম। সে কাগজের উপরে কলম দিয়ে কিছু একটা লিখছিল অনেক সময় ধরে। তারপরে কাগজটা আমাকে হাতের মধ্যে ঢুকিয়ে দিয়ে বলল, এ নাও, এটা তোমার ডিভোর্সের কাগজ, এটা নিয়ে সোজা বাপের বাড়িতে চলে যাও, এখানে আর তোমাকে থাকতে হবে না। ওর কথা শুনে আমার আরো রাগ বেড়ে গেল। আমি ডিভোর্সটা চেয়েছি তো ওর কাছ থেকে চলে যাওয়ার জন্য, থাকতে তো আর না। পরবর্তীতে ব্যাগটা গুছিয়ে আমার সন্তানকে কোলে নিয়ে বাবার বাড়িতে চলে আসলাম। 7-8 দিন পার হয়ে গেল, কিন্তু তারপর থেকে আমার আর কোনো কিছু ভালো লাগে না। যেটাই করি সবসময় আমি আমার স্বামীকে মিস করতে থাকি। খাইতে বসলে ওর কথা মনে পড়ে, বসে থাকলে ওর কথা মনে পড়ে, বাচ্চাকে নিয়ে থাকলে ওর কথা মনে পড়ে। এক কথা আমি যাই করছি, আমি আমার হাজবেন্ডকে মিস করছি। তাই কোনো কিছু না ভেবে হাজবেন্ডকে ফোন দিলাম যে ওকে ফোন দিয়ে ক্ষমা নিব, সরি বলে ওর সাথেই সংসার করবো, আমাদের ডিভোর্সের দরকার নাই। কিন্তু ওকে ফোন দেওয়ার পর থেকে কোনোভাবে ওর সাথে যোগাযোগ করতে পারছিলাম না। আমি ফোনের উপর ফোন করতে লাগি, SMS করতে থাকি, ও আমার না একটা ফোন রিসিভ করে না কোনো মেসেজের রিপ্লাই দেয়। পরবর্তীতে আমি পাগলের মতো হয়ে যাই। আমার পাগলের মতো অবস্থা দেখে আমার বাবা, মা, ভাই সবাই ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবে যোগাযোগ করতে পারে না। এভাবে পার হয়ে যায় 15 থেকে 20 দিনের মতো। তারপরে ফোন দিতে দিতে হঠাৎ একদিন আমার হাজবেন্ড আমার কলটা রিসিভ করে। আমি সাথে সাথে হাউমাউ করে কান্না করতে থাকি, আর ওকে বলে, আমাকে প্লিজ তুমি ক্ষমা করে দাও, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমাকে সবসময় মিস করি, তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও, আমি তোমার সাথে সংসার করতে চাই, আমি চাই না আমার ছেলে বাবা হারা হোক। তখন আমার স্বামী বলছে, ঠিক আছে ঠিক আছে, এত ন্যাকামো করো না তো, সবকিছু চাইলেই তো আর পাওয়া যায় না। সবার সাথে আলোচনা করে দেখি, কথা বলে দেখি, আমাদের তো ডিভোর্স হয়ে গেছে, সবাই কি বলে কি আলোচনা করে সেটার উপর ডিপেন্ড করছে। আমি অনেক কান্নাকাটি করছিলাম, সেই মুহূর্তে আমার স্বামী বলছে, আচ্ছা আমি যে তোমাকে একটা ডিভোর্সের কাগজ দিয়েছিলাম সেটা তুমি পড়েছো? আমি বললাম, না সেটা তো পড়িনি, আমার ব্যাগেই রয়েছে। তখন বলছে, যাও কাগজটা ব্যাগ থেকে বের করে না আমার সামনে পড়ো, দেখো কি লেখা আছে। আমি হুড়মুড়িয়ে কাগজটা বের করে খুলে দেখতেই আমার মাথায় একটা আকাশ ভেঙে পড়লো এমন মনে হচ্ছিল। কারণ সেখানে লেখা ছিল, শোনো, আসমান যদি জমিনে পড়েও যায় তারপরেও আমি তোমাকে ডিভোর্স কোনোদিনও দেব না আমার প্রিয়সী, আমি তোমাকে অনেক ভালোবাসি। সত্যি কথা বলতে আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স দেয়নি, যেটার জন্য আমি অযথাই কষ্ট পাচ্ছিলাম। এমন স্বামী কয়টা মেয়ের কপালে জোটে বলেন তো? সত্যি আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে, যেটা আমি এখন বুঝতে পারি। প্রথম দিকে একটু মাথা গরমের কারণে বুঝতে কম পারতাম, তবে এখন সম্পূর্ণভাবে বুঝি যে সে আমাকে অনেক ভালোবাসে। আমাকে তারপরে সে অনুনয় বিনয় করে আমার অভিমানটা ভাঙায় এবং আমাদের বাবার বাড়িতে আসি। আমার হাজবেন্ড, আমি, আমার ছেলে মিলে 3-4 দিন আমার বাবার বাড়িতে থেকে আমার শ্বশুর বাড়িতে চলে যাই এবং তারপর থেকে আলহামদুলিল্লাহ খুব সুখে শান্তিতে সংসার করছি। প্রিয় দর্শক, এই স্টোরিটি একটি আপুর জীবন থেকে নেওয়া হয়েছে, আর অনেক সুন্দর একটা স্টোরি, আমার কাছে খুব ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।